ইরানে চলমান ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া নিয়ে রহস্য সৃষ্টি করে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে তেল আবিব এবং তেহরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আধা রাষ্ট্রীয় ইরানি বার্তা সংস্থা এসএনএন জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে রাজধানীর সীমানায় একাধিক ড্রোনকে ঠেকিয়ে দিয়েছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহর থেকে শত্রুপক্ষের ১৮ জন চরকে আটক করা হয় বলে দেশটির সংবাদ মাধ্যম দাবি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলিদের জন্য আক্রমণাত্মক ড্রোন তৈরি করছিলেন। এদিকে ইরান থেকে পাঠানো দুটি ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়, শত্রুপক্ষের হামলার কারণে উত্তরাঞ্চলীয় ইসরায়েল এবং জর্ডান উপত্যকায় বৃহস্পতিবার ভোরবেলা সতর্ক সংকেত বাজানো হয়। সপ্তাহখানেক ধরে চলা ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের প্রায় পুরোটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশটির পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় তাদের পরমাণু সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধ্বংসযজ্ঞের মধ্যে কয়েকশো বেসামরিক ইরানি প্রাণ হারিয়েছেন। এর জবাবে ইরানের চালানো পাল্টা হামলায় ২ ডজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের অভিযানে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িয়ে যাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। এই সংঘাতে ওয়াশিংটন প্রত্যক্ষভাবে যোগ দিলে পরিস্থিতি মারাত্মক দিকে মোড় নিতে পারে। তবে মার্কিন প্রশাসন এই সংকটে নিজেরা জড়াবে কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইরানে আমি হামলা করতেও পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কি করব।